জামাত ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনে কখনো জিততে পারেনি, ভবিষ্যতেও পারবে না। তারপরেও নির্বাচনে অনিয়ম হলেই তারা ক্ষমতা আসতে পারবে, নয়তো আসা অসম্ভব। আসলে কি জামাত একটা গোলমেলে নির্বাচন চায়? মানে এমন একটা পরিস্থিতি, যে পরিস্থিতির মধ্যে দিয়ে তারা জিতে আসবে, এমন কোনো পরিবেশ তৈরি হবে বা হতে যাচ্ছে সামনে, এমন কি? কেন বললাম? হর্ষবর্ধন শ্রিংলা বাংলাদেশের, তিনি সাবেক হাইকমিশনার ছিলেন। তো বাংলাদেশের রাজনীতি সম্পর্কে তিনি জানেন। হর্ষবর্ধন শ্রিংলা, যিনি সবার সাথেই যোগাযোগ রক্ষা করেছেন, বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি সবকিছু জানেন। তো তিনি বলছেন, শুধু পক্ষপাত দুষ্ট সহিংস নির্বাচন হলেই জামাতে ইসলামী ক্ষমতায় আসতে পারবে। নর্মালি পারবে না, কারণ জামাতের সেই ভোট নেই, অনেক নিচে অবস্থানে। তারা সবসময় অন্যদের সহায়তায় ক্ষমতার কাছাকাছি এসছে বা ক্ষমতার অংশীদার হয়েছে, কিন্তু ক্ষমতায় চলে আসার মতন ভোট তাদের নেই। এটা আমরা জানি যে আওয়ামী লীগ, বিএনপি একমাত্র আছে সেই ধরনের। তো তার রিপোর্টটা একটু খুব ইন্টারেস্টিং। বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার এবং বর্তমান রাজ্যসভার সদস্য ভারতের হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, শুধুমাত্র পক্ষপাত দুষ্ট এবং সহিংস নির্বাচন হলেই জামাতে ইসলামী ক্ষমতায় আসতে পারবে। শুক্রবার পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলছেন। হর্ষবর্ধন শ্রিংলা বলেন, জামাত ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনে কখনো জিততে পারেনি, ভবিষ্যতেও পারবে না। অতীতে তারা কখনোই 5 থেকে 7% বেশি ভোট পায়নি। এই ফিগারটা সত্য। অন্য দল তাদেরকে সহায়তা করেছে। যখন জামাত বিএনপি জোট নির্বাচন করে, তখন তো বিএনপির ভোটও চলে আসে জামাতের, ফলে ওইটা মিলাই কিন্তু 6-7% ভোট তাদের। সুতরাং এখন প্রশ্ন হলো, এই ভোটটা কত গুণ বেড়েছে? 2 গুণ নাকি 3 গুণ? 3-6 18 বা 3-7 21%। 3 গুণ বাড়লেও কিন্তু ক্ষমতায় আসতে পারবে না। শ্রিংলা বলেন, কেউ তাদের আগেই নিয়ে আসছে, মানে কেউ তাদের পেছন থেকে আগায় নিয়ে আসতেছে। তারপরেও নির্বাচনে অনিয়ম হলেই তারা ক্ষমতা আসতে পারবে, নয়তো আসা অসম্ভব। তিনি আবার বলছেন, বিশ্বকাপ বয়কট করা বাংলাদেশের জন্য অনেক ভুল। যাই হোক, তিনি বলছেন যে বাংলাদেশে আমার অনেক বন্ধু আছে, আমি সেখানকার হাইকমিশনার ছিলাম, তারা অনেক বড় ভুল করেছে। তাদের সরকার নির্বাচিত নয়, এটা অন্তর্বর্তী সরকার। তারা নির্বাচনে জয়ী হয়ে আসেনি, তাদেরকে মানুষ নির্বাচিত করেনি। খুব সহজ করে বললে, তারা ক্ষমতা দখল করেছে। এই সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, এটা বাংলাদেশের সামগ্রিক ক্রীড়াঙ্গনের জন্য খারাপ। এখন দেখছি যে বিসিবির একজন পরিচালক, তিনি কিন্তু পদত্যাগ করেছেন। তার নাম হচ্ছে ইশতিয়াক সাদেক, ক্রিকেট বোর্ডের পরিচালক। কি কারণে করেছে জানি না। এই যে ক্রীড়াঙ্গনের পরিস্থিতি বা ক্রিকেট পরিস্থিতি কারণেই করেছেন কিনা সেটা এখনো জানা যায়নি। কিন্তু যাই হোক, প্রথম যে কথাটা, যে তাহলে কি সবসময় এই যে নানা রকম নির্বাচন ভণ্ডুল হবে, এটা হবে সেটা হবে, একটা গোলমেলে পরিস্থিতি তৈরি করা হচ্ছে কিনা, যদি সত্য হয়ে থাকে। অথবা আরেকটা হতে পারে যে শ্রিংলা, ভারত তো বরাবর হলো খুবই জামাত ইসলাম বিরোধী, তারা এই কথাগুলি বলে এক ধরনের পরিস্থিতি তৈরি করছে কিনা, যেটা বাস্তবের সাথে সম্পর্কিত না। কারণ জামাত ইসলামকে দমন করার জন্য তারা আওয়ামী লীগকে ব্যবহার করেছে, এবং ব্যবহার করে বিচারিক হত্যাকাণ্ডের মতো যুদ্ধ অপরাধীদের বিচারের নামে ফাঁসি দিয়েছে জামাতের অনেক নেতা। এবং এই কারণে আওয়ামী লীগ কখনো ক্ষমতা ছাড়বে মানে নির্বাচনের মধ্য দিয়ে স্বাভাবিকভাবে, এটা কিন্তু কেউ কল্পনা করেনি, এবং তারা হয়তো কখনো কল্পনাও করে না, কারণ জানে যে এটা হয়তো তারা প্রতিশোধের মধ্যে পড়বে। সুতরাং ক্ষমতায় টিকে থাকাটাই ছিল একমাত্র তাদের বাঁচার উপায়, সেভাবেই তারা ছিল। কিন্তু এইভাবে যে গণঅভ্যুত্থান হবে, সেটা তারা টের পায়নি। এখন এরপরে জামাতের সাথে সম্পর্ক স্থাপন হয়েছে ভারতের 2 জন কূটনীতিক দেখা করেছেন, সেটা আবার জামাতের আমি নিজে মুখেই বলেছেন। তিনি আবার তাদের অনুরোধে সেটা গোপনও রেখেছেন। সব মিলায়ে একটা খুবই রহস্য
পূর্ণ সম্পর্ক। তবে এটা ঠিক, ভারত মানসিকভাবে কখনো জামাত বিএনপি কাউকে অ্যাকসেপ্ট করবে না। তাদের একমাত্র বন্ধু সেটা হচ্ছে আওয়ামী লীগ, কি বিজেপি, কি মানে কংগ্রেস, একই। আর সিংলা তো এখন বিজেপির নেতা। তবে কিছু কিছু ফিগার সত্য, 6 থেকে 7% বেশি ভোট পায়নি, বা 8-9 এটুক ধরা যায়। আবার অন্যদিকে তারা অন্যের সহায়তা ক্ষমতা এসছে, এটাও সত্য। তো এইসব পরিস্থিতির কারণে গত 15 বছরে আবার যেহেতু একটা আমূল পরিবর্তন হয়েছে, মানুষের ভোটারদের মাইন্ড সেট চেঞ্জ হয়েছে, সেই চেঞ্জটা কতটুক হবে, কি পরিমাণ তার প্রভাব পড়বে, তার কিছু কিছু আলামত পাওয়া যাচ্ছে। কিন্তু সেটা কি জয়ের মতন সংখ্যা কিনা, সেটার জন্য নিশ্চয়ই নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে দর্শক।